অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরেই নির্বাচনের পক্ষে ৬৫.৯% মানুষ, আর এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার জরিপে এমনটাই উঠে এসেছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অন্তর্বর্তী সরকার ও দেশের জন্য কল্যাণকর হবে। একই সঙ্গে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে সংস্কারের তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে কবে হচ্ছে নির্বাচন, কখন হওয়া প্রয়োজন, বিষয়টি নিয়ে একে অপরের সাথে কিছুটা ভিন্ন সুরে কথা বলে আসছে বিএনপি এবং জামাত। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা একটি জরিপ চালায়। জরিপে শহরের ৬০% এবং গ্রামের ৬১% মানুষ এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন চান। ২ থেকে ৩ বছরের মধ্যে নির্বাচনের পক্ষে ১৮.৭% আর ৮.৬% উত্তরদাতা চান ১৮ মাসের মধ্যে নির্বাচন। ৫.৮% জনগণ ৪ বছর বা তার চেয়ে বেশি সময় পর জাতীয় নির্বাচনের পক্ষে। ১৮ থেকে ৩৪ বছর বয়সী ৬২.৪% জনগণ এক বছরের মধ্যে নির্বাচন চান। ৩৫ বা তার চেয়ে বেশি বয়সীদের ৫৯.৮% এক বছরের মধ্যে নির্বাচন চান। আরেকটি প্রশ্নের উত্তরে ৬৫.৯% মানুষ সব ধরনের সংস্কার করে নির্বাচনের পক্ষে মত দেন। শুধু নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারের পক্ষে মত দেন ৩১.৯% মানুষ। বিশ্লেষকরা সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ নেওয়ার কথা বলেন। নির্বাচন রিলেটেড যে সংস্কারগুলো, যেমন ধরেন নির্বাচন কমিশন, যেমন ধরেন বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশ, এগুলো তো রিলেটেড। এগুলো করে বাকিটা নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিয়ে মানে এই সরকার যদি সম্মানের সঙ্গে প্রস্থান করে সেটা খুবই ভালো হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রাষ্ট্র, সরকার, সংবিধান, প্রশাসন, সাংবিধানিক প্রতিষ্ঠান, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, বিভিন্ন ক্ষেত্রে আমরা সংস্কারের প্রস্তাবনা দিয়ে আসছি, যেগুলো আমি মনে করি আলাপ আলোচনা করে রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া করে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া প্রয়োজন। আগামী এক বছরের মধ্যে নির্বাচনের পক্ষে তারাও কথা বলেন। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করে এই সরকার যদি বেরিয়ে যেতে পারে, এই সরকারকে মানুষ ধন্যবাদ জানাবে, সরকারকে মানুষ প্রশংসাই করবে। এই সময়টা যদি বাড়তে থাকে তাহলে এর সাথে সাথে আরও সাইড এফেক্টগুলো আসা শুরু করবে। অনেক রাজনৈতিক জটিলতা তৈরি হবে, অনেক সমস্যা দেখা দিবে। সেই সমস্যা, সেই সমস্ত জটিলতা মোকাবেলা করার মতো পর্যাপ্ত শক্তি এবং সময় এই সরকারের আছে বলে আমি মনে করি না। সার্বিক সংস্কার করে নির্বাচিত সংস্কারের জন্য একটি রূপরেখা দিয়ে যাওয়ার তাগিদ দেন তারা। ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স, তার একটা মতামত তারা গঠন করতে পারেন। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।